হ্যালো, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি টালিগঞ্জ এলাকায়। ওয়েলকাম টু অরিজিৎ ব্লগস। আর আজকে এসেছি কিংশুক চক্রবর্তীর বাড়ি। কিংশুক 2025-এ শক্তি সম্মান পেয়েছে এবং কিংশুকের ঘটনাবহুল জীবনের ও কী কী অ্যাচিভ করেছে, কী কী স্টেপস নিয়েছে, ওটা আপনাদের সাথে একদম কিংশুকের মুখ থেকেই আপনাদের কাছে শেয়ার করব। এই পুরো কাজটাই আমি করছি মিশন 100 ফাইটার্সের আন্ডারে হোম ভিজিটের মাধ্যমে। কিংশুক, গুড মর্নিং। চলে এসছি আজকে। গুড মর্নিং কিংশুক, কেমন আছো বলো? ভালো আছি এমনিতে বেশ। তো তুমি তো 2025-এ শক্তি সম্মান পেলে, দিয়ে কতটা শক্তি পেয়েছো? বিশাল শক্তি পেয়েছি, সত্যি বলতে গেলে অরিজিৎদা দারুণ লেগেছে। আর একটা আলাদা একটা এনথুজিয়াজম এসছে এটা পাওয়ার পর থেকে। আরও মানে জোর দিয়ে যা যা করা দরকার সেগুলো আরও জোর দিয়ে, মানে একটা মেন্টাল স্ট্রেংথ গ্রো করেছে যে ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট। ডেফিনেটলি। এবং আমি কিংশুককে ফেসবুকের মাধ্যমেই পাই, এবং ফেসবুকের মাধ্যমে ওর একটা ছোট্ট আর্টিকেল নাকি একটা, আমি এখন ঠিক লোকেট করতে পারছি না, পেয়েছিলাম, দেখেছিলাম। তারপরে আমি ওকে নক করি, তারপরে ও রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, এই করে সম্পর্ক তৈরি হয়। যাই না, প্রথমে ভাবছিল কিনা লোকটা কেমন, কি বলছে, কি ভেবেছিলে, কিছু ভাবছিলে? কোনো ব্যাপার না, কনভারসেশন হওয়ার পরেই তো লোকের ইন্টেনশন বুঝে যাওয়া যায়, তো ওটা কোনো প্রবলেম। আচ্ছা, এই যে কিংশুক, তুমি একটু যদি তোমার কেস হিস্ট্রিটা মানুষের সামনে বলো, কি হয়েছিল, কিভাবে? হ্যাঁ, আমার কেস হিস্ট্রিটা অ্যাকচুয়ালি আমার সেরিব্রাল পলসি আছে, যেটা একটা কাইন্ড অফ ব্রেন ড্যামেজ টাইপের। তো ওটা তো আমার সিন্স বার্থ ছিল। তারপর আমি অনেক ফিজিওথেরাপি করে ওখানে অনেকটা আমার রিকভারি হয়ে গেছিলো। তো তারপর আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমার কোনো মেন্টাল সাইড থেকে কোনো প্রবলেম ছিল না, সে কারণে আমি নর্মাল এডুকেশন এগুলো পারসু করার পর আমি আইসিএসসি বোর্ড এক্সাম দিলাম। তারপর আমি জেইউতে ভর্তি হলাম। তো ওখানে আমার গ্র্যাজুয়েশন ইকোনমিক্স আমি কমপ্লিট করার পর থেকে আমার একটু হেলথটা ডিটোরিয়েট করলো, স্পাইনাল কর্ড একটু ইস্যুস দেখা গেল। তো ওইটার পর থেকে আমার লাইফটা একটু চেঞ্জ হয়ে গেল। আমার যে গোলগুলো ছিল, যে অ্যাসপিরেশন ছিল, ওগুলোকে একটু চেঞ্জ করতে হলো। কারণ তখন আমার মুভমেন্টে হাফ পা চলা একটা পার্শিয়াল প্যারালিসিস টাইপের একটা জিনিস স্টার্ট হয়েছিল। তো ওইটা নিয়ে অনেক ট্রিটমেন্ট চলার পর ভেলোরে আমি ছিলাম। তারপর আমার মনে হলো যে না, আমি আর কতদিন এই আমাদের সিকনেস দিদি নিয়েই খালি ভেবে যাচ্ছি, লাইফে তো কিছু করতে হবে। তো সেখান থেকেই আমার মনে হলো যে আমি বাড়িতে থেকে কিছু একটা এমন কিছু একটা করা উচিত যেটাতে আমার ক্যারিয়ার এগিয়ে যাবে, আমার আর্নিং হবে, একটা ইন্ডিপেন্ডেন্স আসবে। সেখান থেকেই আমি কোডিং স্টার্ট করি, কারণ ছোটোবেলা থেকে আমার কোডিং ভালো লাগতো। তো এখানে আমাকে ইনিশিয়ালি অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল, কারণ আমার যেহেতু আমি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছিলাম। তো ওই টাইমে কোনো আইটি কোম্পানি আমাকে নিতে চাইছিল না। তো মোটামুটি একটা রাগ করেই জেদ করেই আমি ভাবলাম যে না, মানে এখানে আটকে গেলে তো হবে না। তাহলে আমি নিজেই তখন ফ্রিল্যান্সিং স্টার্ট করলাম বাড়ি থেকে। তো আস্তে আস্তে আমি ক্লায়েন্ট পেতে থাকলাম, আর আমি ফ্রিল্যান্সিংয়ে আমার টিম তৈরি করলাম নিজে করে। আমি মোটামুটি 2009-এর পর থেকে আমি নিজেই বাড়ি থেকেই টিম বানিয়ে আস্তে আস্তে কাজ স্টার্ট করে দিলাম। আর তারপর তো আমি 2015 আমার অনেক ক্লায়েন্ট বেড়ে গেল, যে ইন্ডিয়ার বাইরে থেকে, ইউকে থেকে, ইউরোপ থেকে, ইউএসএ থেকে আমি অনেক ক্লায়েন্ট পেলাম। তো তারপর আমার জার্নিটা একটু আগে থেকে বেটার হয়ে গেল। তো ইন দ্যাট ওয়ে আই কাইন্ড অফ ওভারকেম সার্টেন ব্যারিয়ার্স যেটা সোসাইটিতে রয়েছে। সেলফ কনফিডেন্টটা অনেক বেড়ে গেল, তুমি খুব অনেক বেড়ে গেল। আর তার আগে আমি মাঝখানে আমি পড়াতাম স্কুলের স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদের, সবাইকে ওই কোডিং আর কম্পিউটার রিলেটেড সাবজেক্টই পড়াতাম। এই যে কিংশুকের কেন শক্তি সম্মানটা পেয়েছে বুঝতে পারলেন? ও
একটা শক্তিকে অতিক্রম করেছে, মানে ওর যে শক্তিটা ভেতরে ভগবান দিয়েছে এত কিছু হওয়া সত্ত্বেও ওইটা কখনো ওকে আটকে রাখতে পারেনি। গড হ্যাজ গিভেন দ্যাট উইল পাওয়ার, যেটা আমাদের মনের শক্তি। আজকে মনের শক্তির জন্য সেলফ ইন্ডিপেন্ডেন্টলি এই জায়গায় পৌঁছেছে এবং ও সবটা করে দেখিয়েছে, নিজের মতন করে দেখিয়েছে। কিন্তু তুমি কি এটা এখন ফ্রিল্যান্সিং করছো না কোনো কোম্পানিতে জব করছো? আমি এই লাস্ট 4-5 বছরে অনেকগুলো কোম্পানিতে জবও করেছি। আচ্ছা। আমি ডিজিটাইজ বলে একটা কোম্পানিতে স্টার্ট আপ ছিল, সেখানে আমি টেকনিক্যাল লিড হিসেবে কাজ করেছি। আচ্ছা। টিম ম্যানেজ করেছি আর সফটওয়্যারও তৈরি করেছি ওদের দিয়ে। এন্টারপ্রাইজ স্যাস প্রোডাক্ট ছিল, সেটা আমি তৈরি করেছি। তারপর আমি ট্রালিক বলে আরেকটা স্টার্ট আপের চিফ টেকনোলজি অফিসার হিসেবে কাজ করেছি, সেটা ছিল 6 মাসের। তারপর আমি আরেকটা কোড বডিতেও আমি একটা ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করেছি। এখন কারেন্টলি আমি একটু এআই নিয়ে নতুন কিছু করতে চাইছি, সেই কারণে আমি কোম্পানিগুলো ছেড়ে দিয়ে আমি একটু নতুন এআই রিলেটেড কিছু অপরচুনিটিস খুঁজছি। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাই যে কোডিং রিলেটেড মানে যে কোনো সফটওয়্যার তৈরির কাজ, ওয়েবসাইট তৈরির কাজ, মোবাইল অ্যাপ তৈরির কাজ, ইআরপি ইত্যাদি এইসব কাজগুলো, এগুলো আমি বাড়ি থেকে আমি করি। আর আমার একটা ছোটো টিমও আছে। তো অ্যাজ এ ফ্রিল্যান্স বেসিস আর কন্ট্রাক্টুয়াল বেসিস আমি কোনো একটা প্রজেক্ট নিয়ে সেটাকে ডেলিভার করে দিই। তো এটা করতে গেলে আমার যে ওয়েবসাইট ইউআরএল আছে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ওয়েবসাইটে গিয়ে আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলেই আমি অনলাইন মিটিং করে ডিসকাশন করে নেবো, বা আমি যদি গিয়ে দেখা করতে হয় তাহলে আমি গিয়ে দেখা করে তারপর আমি কাজ নিয়ে যা কাজ থাকবে সেটা নিয়ে ডিসকাশন করে আমরা সেই কাজটা ফাইনালাইজ করে স্টার্ট করে দেবো। এরকমভাবেই আমি তো আপনাদের কাছে এটা একদম স্ট্রেট অফার থাকলো এবং আমার তরফ থেকে একটা রিকোয়েস্টও থাকলো, আমরা কিংশুক মেয়েদের মতন ফাইটারদের পাশে কি একটু এসে দাঁড়াতে পারি না? কিংশুক, তুমি এআই নিয়ে যে বললে এখন তো এআই একটা ট্রেন্ড চলছে, রাইট, তুমি এআই নিয়ে কি করছো যদি একটু দেখাও, মানে কি করার চেষ্টা? আমি জিনিস করছি, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতে পারি যে আমি কিছু এআই অবতার তৈরি করতে পারি। আচ্ছা। যাদেরকে দিয়ে আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে পারি যে কোনো ব্র্যান্ডের বা কোনো মানুষের প্রমোশন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে। ধরো যদি কেমন হয় যদি আমারই একটা ডিজিটাল ভার্সন, সে অনলাইন সবসময় লোকদের সাথে মানে প্রোডাক্ট নিয়ে বা তার ইনফরমেশন আমার ইনফরমেশন নিয়ে করতে হতো। এটা আমার ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটের শুরুতেই আমি যদি মাই স্পেশালিস্টে ক্লিক করি, দেখবে একটা অবতার তৈরি হচ্ছে, এটা একদম আমার মতো দেখতে। Hi, I'm showcasing my advanced RAG-powered chatbot. It blends SQL and vector stores with CHATGPT to give smart, context-rich answers beyond normal chatbots. I've built it with a main orchestrator agent that controls specialized agents for sentiment analysis, translation, engagement, and even personalized recommendations. This system is scalable and future-ready. I can build it as a service, freelance project, or custom AI solution for businesses, startups, or individuals. Let's connect. তো এখানে কি হচ্ছে, আমরা ডিরেক্টলি অনলাইন ডিজিটালি অন্য লোকের কাছে যে কোনো কমিউনিকেশনকে 24/7 আমরা সেই কমিউনিকেশনটা বা অ্যাডটা রান করতে পারছি। আর এই যে অবস্থাটা আমরা আমরা তৈরি করেছি, এটা তৈরি করতে কিন্তু কোনো রিয়েল শুটিং করতে হচ্ছে না। এই যে ইমেজটা যেমন তুমি তোমাকে ধরে করেছো, আমাকে ধরেও করতে যে কোনো। আর এই ল্যাঙ্গুয়েজটা তুমি ইংলিশে যেমনি বলছো, এটা কি ল্যাঙ্গুয়েজে করা যেতে পারে? রিজিওনাল ল্যাঙ্গুয়েজও করা যেতে পারে, রিজিওনাল বাংলা হিন্দি সবতে করা যেতে পারে। এবং কেউ উড়িষ্যা থেকে কেউ বললো আমার একটু উড়িয়া ল্যাঙ্গুয়েজ দরকার, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। ধরো কর্ণাটকা, মেজরিটি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সেখানে, যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে সেটাও করা যাবে। তারপর ধরো আমি তোমাকে এটা দেখাচ্ছি, আমি চ্যাটবট তৈরি করি, তো আমি তোমাকে একটা এআই দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা এআই দিয়ে আজকাল কত
ফার্স্ট কাজ করতে পারি। আমি তোমাকে একটা এক্সাম্পল এক্ষুনি তোমার চেক করে দেখাচ্ছি। ধরো আমি একটা চ্যাটবট তৈরি করতে চাই যেখানে একটা চ্যাট ইন্টারফেস আছে। চ্যাট ইন্টারফেস মানে কি হোয়াটসঅ্যাপের মতো দেখতে একটা ইউআই যেখানে লোকরা চ্যাট করতে পারে। তো এটা তৈরি করতে আগে তোমার লেগে যেত অ্যাটলিস্ট 3 থেকে 5 ডে তোমার কোড লিখতে হতো। এখন দেখো এটা কাজটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এআই দিয়ে আমরা কী করে প্রচণ্ড ফাস্ট কাজ করতে পারি। দেখো আমি এখানে একটা এআইতে গিয়ে আমি একটা ইনস্ট্রাকশন রেকর্ড করছি। Create a sleek and modern chatbot interface. It must have dark blue theme color and it must have some noting symbols in the background. Well, you won't believe it, দেখো কোড লেখা স্টার্ট হয়ে গেছে। এবার আমি এত গল্প করতে পারি যতক্ষণ তত করে কোডটা মানে এটা একটা জিনিসকে তুমি 10 মিনিটও লাগলো না, এটা 5 দিন লাগতো সেটা নিয়ে আসছো। এবং কোডটা তুমি দেখবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। আচ্ছা কিছু একটু যদি আমরা ঘুরি ক্যামেরার দিকে, দেখো কোডটা লেখা হয়ে গেলে আমি তোমাকে আউটকামটা দেখাচ্ছি। এই এআই ভবিষ্যৎটা কি মনে হয় আগামী দিনে? আমার তো মনে হয় এআই ভবিষ্যৎ খুবই ভালো, এবং এআই দিয়ে আমরা যে কাজগুলোকে যে অ্যাক্সিলারেট করতে পারি, যে রেটে অ্যাক্সিলারেট করতে পারি সেটা এখন কোনো লিমিট নেই, বিয়ন্ড লিমিটস। আজকে আমি ওর বাড়িতে এসেছি, এটা হোম ভিজিট, ইটস আন্ডার দ্য মিশন 100 ফাইটার্স। আমরা ওদের নেটওয়ার্কিং গ্রোথ করার সাপোর্ট সিস্টেমের একটা টুল হিসেবে প্লে আউট করছি, যেখান থেকে ওদের নেটওয়ার্কিংটা গ্রো করে গ্লোবালি, ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড। মানুষ ওদের চিনুক জানুক, দয়া করুণার কোনো জায়গা নেই, সিম্প্যাথি দিয়ে কোনো সাকসেস স্টোরি হয় না। ওর ভিশন আর মিশন দুটো খুব ক্লিয়ার, তার জন্যে আজকে কিংশুক এই জায়গায় এসেছে। যেটা আমরা এক্ষুনি কথা বলতে বলতে আমরা যেটা ট্রাই করলাম সেটার আউটকামটা এসে গেছে। দেখো আচ্ছা, তো এআই দিয়ে যে কী করে কাজ হচ্ছে, দেখো সুন্দর একটা চ্যাট ইন্টারফেস কিন্তু তৈরি হয়ে গেল। আমরা যতক্ষণ গল্প মানে করছিলাম এটা উইদিন আড্ডায় ইন্টারভিউ সেশনে তুমি একটা জব প্লেসমেন্টও দেখিয়ে দিলে যে ইট ক্যান বি আ জব, মানে এরকম একটা নেটওয়ার্কিং সিস্টেম করা যায়। স্পেশালি এবেল কেউ থাকেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি কোডিং বা এরকম কিছুতে ইন্টারেস্টেড থাকেন ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করুন বা আমার সাথে এসে দেখা করুন। আর স্পেশালি এবেল না হলেও আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এমন না যে আমি যে কোনো লোকের যার কোডিংয়ে কিছু করতে চাই বা শিখতে চায় ডেফিনেটলি তারা একবার আমার সাথে এসে দেখা করুন, সো দ্যাট উই ক্যান কোলাবোরেট। আর আমি অন্যান্য যারা আছেন যারা বিজনেস করেন, যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদেরকে আমি বলবো যারা তাদের নতুন কোনো ইউনিক কোনো প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে চায় তারাও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি তাদেরকে এরকমভাবে এআই ইউজ করে খুবই তাড়াতাড়ি তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দেবো। ও কিন্তু লাইফটাকে গ্রো করেছে, ও লাইফটাকে সুন্দর করার চেষ্টা করেছে। আর আমার সবসময় উদ্দেশ্য থাকে পজিটিভ জিনিসকে স্প্রেড আপ করা। জীবনটা খুব মূল্যবান, ওটাকে সুন্দর করে গুছিয়ে একটা ফুলের মতন, একটা সুন্দর ফুলের বাঞ্চ অফ ফুল ফ্লাওয়ার্স তৈরি করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অরিজিৎ ব্লগস। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করুন, কোনো পয়সা খরচা হয় না, একটু বেল আইকনটা ক্লিক করতে হয় আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হয়। যত সাবস্ক্রাইব হবে আমার কাজ এবং আমার তথ্যটা, যেটা আমি ইনফরমেটিভ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজের মাধ্যমে, কিংশুকদের মতন ফাইটারদের নিয়ে আসি আপনাদের সামনে, সেগুলো একটু মানুষের কাছে স্প্রেড আপ হবে। থ্যাংক ইউ কিংশুক ওয়ান্স अगेन, খুব ভালো থাকো, আবার দেখা হবে খুব শীঘ্রই। আমরা অনেক কিছু করবো আগামী দিনে, দেখা হবে। উই আর এক্সাইটেড অ্যান্ড থ্রিলড, আপনাদের পাশে থাকতে হবে।